আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি পটল দিয়ে এমন একটি রেসিপি করেছি যা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। আসুন দেখে নিই কীভাবে রান্না করেছি আমি এই পটল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি। এই জন্য আমি প্রথমে এরকম ফ্রেশ কিছু পটল নিয়ে নিয়েছি। এরপর পটলের উপরে যে খোসাটা আছে সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন আমি যে মাঝখানের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে একটি চামচের সাহায্যে বের করে নিব। দেখতেই পাচ্ছেন, এই তো চামচ দিয়ে ভেতরের অংশগুলোকে আমি এক এক করে বের করে নিচ্ছি। এভাবে আপনারা বের করে নেবেন। সবগুলো পটল থেকে আমি এভাবে বের করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার সবগুলো পটল থেকে ভেতরের অংশগুলো বের করে নেওয়া। এখন আমি একটা পাত্রে পটলের যে ভেতরের অংশগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 চামচ চিকেনের কিমা দিয়ে দিয়েছি। এই তো দেওয়া শেষ হয়ে গেছে। এখন এখানে আমি 2 চামচ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে দিব এখানে হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এখানে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন মাংসের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি পটলের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। পটলের যে খালি অংশটা ছিল সেখানে দিয়ে দিয়েছি। আসলে এটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি একটি সমস্যার কারণে। তো এখন আমি ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নিব। এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে এক এক করে ডিমে চুবানো পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এক এক করে সবগুলোকে দিয়ে দিব। দিয়ে উলটপালট করে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে এভাবে উলটপালট করে কালার আসা পর্যন্ত, যখন এরকম কালার চলে আসছে তখন নামিয়ে নেব। আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।